নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয় রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে চা আড্ডা আর খবর নিয়ে। আপনারা জানেন যে যেই দেশে নারী শক্তির পুজো করা হয়, যেই রাজ্যে দুর্গা পুজো করা হয়, কালী পুজো করা হয়, যে রাজ্যে পার্বতীর আরাধনা করা হয়, সেই রাজ্যেই নারীদেরকে অসম্মান করা হচ্ছে। নারীরা নির্যাতিতা হচ্ছেন, নারীরা ভুলুণ্ঠিত হচ্ছেন, নারীদেরকে অপমান করা হচ্ছে, এমনকি শ্লীলতাহানি করা হচ্ছে, ধর্ষণের পর্যন্ত অভিযোগ সামনে আসছে, কুরুচিকর আক্রমণও করা হচ্ছে। বিগত দিনের ছবিগুলো আমরা এই রকমই দেখে আসছি, কিন্তু সব থেকে বড় বিষয় যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও একজন মহিলা। গত দুদিন অর্থাৎ একদিন আগে যদি আমরা বলে থাকি, যে ছবিটা আমরা দেখেছি, অখিলগিরি রাজ্যের মন্ত্রী তিনি যেভাবে মহিলা অফিসারকে অপমান করেছেন, যেভাবে আঙুল উঁচিয়ে কথা বলেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, যেভাবে শাসানি দিয়েছেন, যেভাবে কদর্য আক্রমণ করেছেন, এখানেই তিনি ক্ষান্ত থাকেননি। গতকাল যখন রিপাবলিক বাংলার প্রতিনিধি গিয়েছিলেন অখিলগিরির সঙ্গে কথা বলতে, ঠিক সেই সময় তিনি অভব্য আচরণ করেছেন। একে তো তিনি তো ঘর থেকে বেরিয়েই আসেননি, অন্যদিকে উচ্চকণ্ঠে কথা বলেছেন, অন্যদিকে আরও যে বিষয়টি চোখে লাগার মতন তা হচ্ছে তিনি কোনোভাবেই পারমিশন দেননি, অনুমতি দেননি রিপাবলিকের সেই মহিলা সাংবাদিককে তার সঙ্গে গিয়ে কথা বলতে। এখানেই শেষ নয়, এর পরবর্তী সময় রিপাবলিক বাংলা লাগাতার এই খবর সম্প্রচার করে যায়। কেন, কি কারণে? শুধুমাত্র রাজনৈতিক দল নয়, শাসক দলের ছত্রছায়াতে থাকার কারণে কি একজন মন্ত্রী, একজন বিধায়ক তিনি এইরকমভাবে আচরণ করতে পারেন একজন মহিলার সঙ্গে? যখন বারংবার এই প্রশ্ন রিপাবলিক বাংলা তুলে গিয়েছে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে, তখন কোথাও গিয়ে যেন অস্বস্তিতে পড়ে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সিদ্ধান্ত নেওয়া হয় পদত্যাগের, ক্ষমাও চাওয়ার কথা বলা হয়। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম অখিলগিরি তিনি বিন্দুমাত্র হয়তো তার এই কাজের জন্য তার অনুশোচনা তো দূরের কথা, তিনি লজ্জিতও নন। তিনি বলেন দলের নির্দেশ রয়েছে, সেই কারণে পদত্যাগ করতে হচ্ছে, কিন্তু এর ফল নাকি ভুগতে হবে। এখানেই তিনি থামেননি। তিনি আরও বলেছেন, মহিলা অর্থাৎ যে অফিসারকে তিনি এইরকমভাবে আঙুল উঁচিয়ে অপমান করেছেন, যে ছবিটা আপনারা দেখছেন, তার কাছে তিনি কোনোভাবে ক্ষমা চাইবেন না। দলের নির্দেশ এবং তারপর অখিলগিরির যে বক্তব্য, সবটা আগে আপনাদের সামনে তুলে ধরি, তারপর আসবো আমরা আলোচনা। অখিলগিরির মহিলা অফিসারের সঙ্গে অভব্য আচরণের কি কোনো শাস্তি হবে না? শনিবার থেকে লাগাতার এই প্রশ্ন তুলেছিলাম আমরা। রিপাবলিক বাংলা লাগাতার খবরের জেরে অবশেষে টনক নড়ল শাসক দলের। রামনগরের বিধায়ক অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের পাশাপাশি রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না। আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী তিনি টেলিফোনে অখিলগিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে। দলের নির্দেশের পর বাধ্য হয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা অখিলগিরির। কি পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চাইনি, শুধু সুব্রত বক্সী আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন, তিনি নির্দেশ দিয়েছেন পদত্যাগ করতে, তাই আমি পদত্যাগ করে দিচ্ছি। ভাঙলেন তবু মচকালেন না অখিল, সাফ জানালেন মহিলা বনাধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাই না, আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আধিকারিকের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন। পাল্টা বন দপ্তরের আধিকারিকদেরই অমানবিক বলে তোপ দাগলেন তিনি। পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে। 22টা ফ্যামিলি, আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন, ওখানে চালান। এখানে লোকেরা অসহায়, যারা জীবনপাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন। মন্ত্রিসভা না তৃণমূলের না সুব্রত বক্সীর, মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দলের তরফ থেকে গেল কিভাবে? তবে কি সংবিধানেরই ধার ধারে না শাসক দল? সমস্তটাই লোক দেখানো বলছে বিজেপি। দল সরকার পরিচালনা করতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। যদি তৎক্ষণাৎ অধিকারীকে
আক্রমণ করবার জন্য অখিলগিরিকে বহিষ্কৃত করা হতো, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতো এবং তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে বোঝা যেত এই সরকার এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। মহিলা সরকারি কর্মচারীকে খোলা হুমকির পর থেকে ক্রমে অস্বস্তি বাড়ছিল শাসক দলের অন্দরে। তাই কি ড্যামেজ কন্ট্রোলের জন্য তড়িঘড়ি পদক্ষেপ নিতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস? দলের কাজে দৃঢ়তা দেখালেও সেটা কোনোভাবেই যেন শালীনতার সীমা অতিক্রম না করে, এইভাবে আমাদের পার্টি তারা প্রতিনিয়ত তারা আত্মসমীক্ষা আগেও চালিয়েছে, এখনো চালিয়ে যাচ্ছে। দল তো পদক্ষেপ নিল, মন্ত্রীপদ না হয় হারালেন অখিল, কিন্তু মহিলা অফিসারের প্রতি অখিলের অভব্য আচরণ আদতে শাস্তিযোগ্য অপরাধ। তার কি কোনো খেসারত দিতে হবে না অখিলগিরিকে? রিপাবলিক বাংলা। কিছুটা রাগ, কিছুটা ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল গতকাল যখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পদত্যাগের কথা বলছিলেন সেই মুহূর্তে। কিন্তু বিষয়টা এখানে অন্য। বিষয়টা হচ্ছে যখন 2022 সালের 11ই নভেম্বর তিনি কদর্য ভাষায় মাননীয় রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন, তারপর দল কি কোনো রকমের কোনো পদক্ষেপ নিয়েছিল? যদি সেই সময় পদক্ষেপ দল নিত তাহলে হয়তো এই গত পরশু দিনের ছবিটা আমাদের আর দেখতে হতো না, যেখানে তিনি একজন মহিলা সরকারি আধিকারিক, তিনি কর্তব্যরত, তার ডিউটিতে তিনি অনর, তাকে এরকমভাবে অপমান করতে হয়তো আমাদের দেখতে হতো না। কোনো নারীকে এইরকমভাবে অপমান হয়তো কেউ করতে পারতো না যদি দৃষ্টান্তমূলক শাস্তি ঠিক সেই সময় নেওয়া হতো। এত দেরি কেন? কোথাও গিয়ে কি এর পেছনেও রাজনীতি রয়েছে? এই নিয়ে আমরা একটু আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন, দীপ্তাশ্ব যশ আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ডান দিকে, বিজেপির মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। এবং একই সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী, শাসক দলের পক্ষে হয়ে তিনি কথা বলবেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকেও স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই রাজবাবু আপনাকে দিয়ে শুরু করি। এতটা দিন সময় লাগলো কেন? 2022 সালের 11ই নভেম্বর যে ঘটনা ঘটিয়েছেন তিনি, যেভাবে তিনি শারীরিক অঙ্গভঙ্গি করে একজন মহিলাকে, শুধু নয় মহিলা রাষ্ট্রপতিকে তিনি অপমান করেছেন, কোথাও গিয়ে দেশকে অপমান করা, এবং সেখানেই তিনি ক্ষান্ত থাকেননি, তিনি আরও একবার অপমান করেছেন একজন সরকারি মহিলা আধিকারিককে। এতটা দিন সময় আপনাদের কেন লাগলো এরকম কোনো সিদ্ধান্ত নিতে? অখিলগিরি যখন আমাদের দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন তখনও তাকে সতর্ক করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল কি, এবং পুনরায় এখন যখন আবার একটা ঘটনা ঘটিয়েছে তখন তাকে দল থেকে এবং সরকারি থেকে, প্রশাসনিক থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন একটা, যে এখানে তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়, যদি কোনো মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের কথা বলা হয়েছে, কিন্তু দল কোন রকমের অ্যাকশন নিয়েছে কি? দল থেকে বহিষ্কার করা হয়েছে কি, তাকে সাসপেন্ড করা হয়েছে, কিছু তো করা হবে। সেটা একটা একটা করে সবই আপনাদের নজরে আসবে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের একজন আদিবাসী মহিলা মন্ত্রীকে, বীরবাহা হাঁসদা, যাকে বলছে যে ওই বীরবাহা আমার জুতোর তলায় থাকে, তার বিরুদ্ধে থানায় এফআইআর পর্যন্ত হয়েছিল। দল, ভারতীয় জনতা পার্টি, বিজেপি ওই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ছোট্ট একটা ব্যবস্থা দেখান, কি ব্যবস্থা নিয়েছিল? শুভেন্দু অধিকারীকে বলতে একাধিকবার বলতে শোনা যায়, বারবার বলতে শোনা যায় ফুপা বেগম, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে বারবার ফুপা বেগম বলতে শোনা যায়। তাদের দল কি ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে? প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় ভোট প্রচারে এসে দিদি ও দিদি বলে ইপটিজিং করার মতো ভাষা কথা বলে গেছেন, সেখানে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? আমাদের তৃণমূল কংগ্রেস কাউকে প্রশ্রয় দেয় না, অন্যায় করে না, অন্যায় করলে সহ্য করে না, তার প্রমাণ একজন মন্ত্রীকে তাকে বলা হয়েছে যে এইরকম ভাবে আপনারা বহু নিদর্শন রেখেছেন। আপনারা যেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিদর্শন রেখেছেন, টলারেন্সের কথা বলেছেন। রাজবাবু শুনুন না, কিছুটা সময় দিন আমাকেও বলবার জন্য, আমি বলি। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন যখন হাঁসখালি ঘটনা ঘটেছে। তিনি বলেছেন যিনি নির্যাতিতা তার চারিত্রিক যেই বিষয়টা রয়েছে, অর্থাৎ তার চরিত্র এবং একই সঙ্গে তার কোনো রকমের কোনো সম্পর্ক কারোর সঙ্গে আছে কিনা সেই বিষয়টা দেখা। আচ্ছা, সব থেকে বড় বিষয় বলুন তো, যে একজন নারী, একজন মহিলা, তিনি যদি নির্যাতিতা হন, একজন কিশোরী হোক, নাবালিকা হোক, যেটাই হোক না কেন, যদি নির্যাতিতা হন তাহলে তার পাশে না দাঁড়িয়ে অভিযুক্তের পাশে দাঁড়ানোটা কি সমীচীন? এই প্রশ্নটা আমি রাখলাম একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বক্তব্য আগে আপনাদের সামনে আমরা তুলে ধরি। শাহজাহানের বিষয় বলুন, অর্থাৎ সন্দেশখালীর বিষয় বলুন, যেখানে রাতের পর রাত মহিলাদেরকে পিঠে বানাতে নিয়ে যাওয়া হয়, একবারে কোট আনকোট পিঠে, সেই পিঠেটা কি খাবার জন্য নেওয়া হয় না অন্য কিছুর জন্য নেওয়া হয় সেটা অবশ্য আমরা জানি না। কিন্তু এই যে অভিযোগগুলো সামনে আসে, তার পরবর্তী সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, মাননীয় একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কোন কোন বক্তব্যগুলো রেখেছিলেন আগে আপনাদের সামনে তুলে ধরি, তারপর আসবো আলোচনা। রাজবাবু সময় দেবো, একবার শুনুন বক্তব্য।
বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাइनॉरिटीजের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। संदेश संदेश करके वो भी उसको बनाना है, प्लान करके बनाया, लेकिन जो भी बनाया, जिसको भी जो कंप्लेन था, एक भी मर्डर भी नहीं हुआ, जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया। সন্দেশখালীর ঘটনা তোমাদের পরিকল্পিত রচনা। ইলেকশনের আগে এরকম দু একটা ঘটনা ওরা ঘটায়। সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালী নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালী মা বোনদের সম্মান কিভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে, লজ্জা করে না? যারা আজকে গিয়ে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? কোথার থেকে সব মাতব্বররা চলে এসছে, আর মাতব্বরের একটা লিমিট আছে। ব্রাত্য তো আবার কিসব ভাষা টাষা বলে, আমি ওইসব ভাষা বলবো না। মনে রাখবেন, আপনি এই রাজভবনটায় বসে আছেন না, এই রাজভবনটার টাকাও কিন্তু আমরা দিই। একজন লোককে যে চা খাওয়ান ডেকে, সেই পয়সাটাও কিন্তু আমাদের। কেরালা থেকে রোজ লোক নিয়ে আসেন ট্রেন ভাড়া করে, সে পয়সাটাও আমাদের। কে আপনারা? বিজেপির নমিনেটেড পার্সনস ছাড়া আর কিছু নয়। সরকারি টাকায় খাবেন, সরকারি টাকায় ঘুরবেন, সরকারি টাকায় পুরস্কার দেবেন, সরকারি টাকায় আরও কিছু করে বেড়াবেন, কালারফুল লাইফ লিড করবেন, যেন মনে হচ্ছে সব ডিক্টেটররা বসে আছে। হিটলারের পিতা প্রেতাত্মা। হিটলার নেই, কিন্তু নতুন জমিদারি প্রথায় নতুন জমিদার তৈরি হয়েছে।